নমস্কার, ওয়েদার উইথ শুভেন্দু চ্যানেলে আপনাকে আরও একবার অনেক স্বাগত জানাই। প্রিয় দর্শক, আজ নভেম্বরের 30 তারিখ শনিবার, সাল 2024। টেকনিক্যাল সমস্যার জন্য বড় স্ক্রিনে আজ ভিডিও বানাতে পারছি না আপনাদের সামনে, সেজন্য আন্তরিকভাবে দুঃখিত। যারা আবহাওয়া সংক্রান্ত সঠিক পূর্বাভাস চেয়ে থাকেন, চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব বা ফলো করে রাখতে পারেন, কারণ সঠিক পূর্বাভাস সবার আগে পেতে হলে ওয়েদার উইথ শুভেন্দু চ্যানেলের সাথে আপনাকে যোগাযোগ রাখতেই হবে। এই মুহূর্তে ভারতীয় সময় ঘড়িতে এখন সকাল প্রায় 8:45 বাজে। ঘূর্ণিঝড় ফেইজাল অবশেষে ঘূর্ণিঝড়ের চেহারা নিয়ে কিন্তু তামিলনাড়ু উপকূলে আতঙ্কের সৃষ্টি করেছে। বিভিন্ন ওয়েদার মডেল এবং মাঝে ভারতীয় আবহাওয়া দপ্তর ইন্ডিকেশন করছিল যে এটা ঘূর্ণিঝড়ের চেহারা নাও নিতে পারে, সেক্ষেত্রে গভীর থেকে অতি গভীর নিম্নচাপের রূপ নিয়ে কিন্তু তামিলনাড়ু উপকূলে আতঙ্কের পরিবেশ সৃষ্টি করতে চলেছে। তবে আমি বারে বারে যেটা বলছিলাম যে যথেষ্ট ফেভারেবল কন্ডিশন কিন্তু বঙ্গোপসাগরের দক্ষিণ পশ্চিমাঞ্চলে অর্থাৎ শ্রীলঙ্কা এবং অ্যাডজয়নিং তামিলনাড়ু অন্ধ্র উপকূলে মজুদ রয়েছে। আমি যেরকমটা ইঙ্গিত করেছিলাম ঘূর্ণিঝড়ের চেহারা নিয়ে, এই ওয়েদার সিস্টেমটি এই মুহূর্তে তামিলনাড়ুর চেন্নাই উপকূলের খুব কাছেই অবস্থান করছে। প্রিয় দর্শক, এই মুহূর্তে এই ওয়েদার সিস্টেমটা টানে কিন্তু শুধুমাত্র বঙ্গোপসাগরের আর্দ্রতাপূর্ণ হাওয়াই নয়, সেই সাথে আরব সাগরের দিক থেকে আর্দ্রতাপূর্ণ হাওয়া, অন্যদিকে থাইল্যান্ড উপসাগর, সুদূর দক্ষিণ চীন সাগর থেকেও কিন্তু লাগাতার আর্দ্রতাপূর্ণ হাওয়া এই সিস্টেমটা চারিদিকে ছুটে আসছে। এই সিস্টেমটা টানে কিন্তু উত্তর ভারতের দিক থেকেও শুকনো ঠান্ডা হাওয়া লাগাতার নেমে আসছে বিস্তীর্ণ স্থলভূমির উপর দিয়ে এবং এই সিস্টেমটা চারিদিকে চলে যাচ্ছে। একই সাথে এই সিস্টেমটা টানে কিন্তু অরুণাচল, আসাম, সেই সাথে বিহার, উত্তরপ্রদেশের দিক থেকেও হাওয়া নেমে আসছে গাঙ্গেয় দক্ষিণবঙ্গ এবং সংলগ্ন আশেপাশে এলাকার উপর দিয়ে, এবং তা চলে যাচ্ছে এই সিস্টেমটার চারিদিকে। এদিকে দুই বিপরীতধর্মী হাওয়া কিন্তু বেশ খানিকটা মুখোমুখি হচ্ছে। এই যে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ সংলগ্ন ওড়িশার উপর দিয়ে হাওয়া নামছে, সেই হাওয়ার সাথে বঙ্গোপসাগরে আর্দ্রতাপূর্ণ হাওয়া যে জায়গাগুলোতে মুখোমুখি বা মিলিত হচ্ছে, সেই জায়গাগুলোতে কিন্তু মেঘপুঞ্জ তৈরি হচ্ছে। সর্বশেষ উপগ্রহ চিত্র কিন্তু সেরকমই পরিস্থিতি নজরে আসছে। সর্বশেষ উপগ্রহ চিত্রটা যদি আমরা দেখি তাহলে দেখা যাচ্ছে যে বঙ্গোপসাগরের দক্ষিণ পশ্চিমাঞ্চল অর্থাৎ তামিলনাড়ু থেকে শুরু করে অন্ধ্রপ্রদেশ উপকূলে এই মুহূর্তে ঘন কালো মেঘের আবরণ রয়েছে। সেই সাথে অতিরিক্ত জলীয় বাষ্পপূর্ণ বাতাসের প্রবাহ থাকার জন্য বঙ্গোপসাগরের দক্ষিণাঞ্চল এবং মধ্যাঞ্চলে বিভিন্ন এলাকাতে এই মুহূর্তে বড় বড় আকারে বজ্রগর্ভ মেঘপুঞ্জ তৈরি হচ্ছে। সেই সাথে দুই বিপরীতধর্মী হাওয়া মুখোমুখি হওয়ার জন্য এবং লাগাতার জলীয় বাষ্পপূর্ণ বাতাসের যোগান থাকার জন্য এবং সেটা শুকনো হাওয়ার সাথে মুখোমুখি হওয়ার জন্য বিভিন্ন স্তরে, সেই কারণে কিন্তু এই মুহূর্তে গাঙ্গেয় দক্ষিণবঙ্গ সহ ওড়িশা এবং পার্শ্ববর্তী এলাকার আকাশ প্রায় মেঘাচ্ছন্ন, একথা বলা চলে। ওড়িশার বিভিন্ন এলাকাতে এই মুহূর্তে চলছে বৃষ্টি, গাঙ্গেয় দক্ষিণবঙ্গের কোথাও কোথাও হালকা বৃষ্টি এই মুহূর্তে নজরে আসছে। কলকাতা থেকে শুরু করে হাওড়া, 24 পরগনা, সেই সাথে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, অন্যদিকে পুরুলিয়া জেলার দক্ষিণ ভাগের কিছু এলাকা, বাঁকুড়া জেলার বিভিন্ন জায়গা, সেই সাথে পূর্ব বর্ধমান, নদিয়ার বিভিন্ন জায়গা এবং পার্শ্ববর্তী আরো বিভিন্ন এলাকাতে কিন্তু আকাশ এই মুহূর্তে প্রায় মেঘাচ্ছন্ন রয়েছে। ঝাড়খণ্ডের ধানবাদ থেকে শুরু করে পার্শ্ববর্তী আরো বেশ কিছু জায়গা, সেই সাথে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদের বিভিন্ন জায়গাও কিন্তু আংশিক মেঘাচ্ছন্ন রয়েছে। তবে উত্তরবঙ্গের মালদা থেকে শুরু করে দুই দিনাজপুর এবং পার্শ্ববর্তী আরো বিভিন্ন জায়গা রয়েছে পরিষ্কার। উত্তরবঙ্গের সর্বত্রই রয়েছে আকাশ পরিষ্কার, বিহারের সমস্ত এলাকাতে আকাশ পরিষ্কার, উত্তর এবং উত্তর পশ্চিম ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকাতেও আকাশ এই মুহূর্তে রয়েছে পরিষ্কার। বাংলাদেশের উত্তরাঞ্চলে আকাশ এই মুহূর্তে রয়েছে পরিষ্কার, সেই সাথে আসামের প্রায় সব এলাকাতেই আকাশ রয়েছে পরিষ্কার। তবে আসামের একেবারে দক্ষিণাঞ্চলে শিলচরে আশেপাশে কিছু জায়গা এবং মণিপুর, মিজোরামের বিভিন্ন জায়গার দিকে কিন্তু এই মুহূর্তে মেঘাচ্ছন্ন পরিস্থিতি। ভারতের ত্রিপুরা কোথাও কোথাও টুকরো টুকরো মেঘের আনাগোনা রয়েছে। বাংলাদেশের খুলনা, ঢাকা ডিভিশনের দক্ষিণে কিছু জায়গা, বরিশাল ডিভিশনের বিভিন্ন জায়গা এবং পার্বত্য চট্টগ্রামে কোথাও কোথাও এই মুহূর্তে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ, আবার কোথাও পুরোপুরি মেঘাচ্ছন্ন আকাশ নজরে আসছে। শুধু কি বঙ্গোপসাগরের দক্ষিণ পশ্চিমে থাকা একটা ওয়েদার সিস্টেম? শুধুমাত্র এটাই নয়, এটা ছাড়াও কিন্তু ভারতের উত্তরাঞ্চলে এই মুহূর্তে একটা শক্তিশালী ওয়েদার সিস্টেম প্রবেশ করেছে, একটা পশ্চিমী ঝঞ্ঝা এই মুহূর্তে জম্মু কাশ্মীর, লাদাখের দিকে তুষারপাত দিচ্ছে এবং এই ওয়েদার সিস্টেমটার প্রভাবে কিন্তু পাকিস্তানের বিভিন্ন জায়গাতেও কিন্তু টুকরো টুকরো মেঘপুঞ্জ তৈরি হচ্ছে এবং তার থেকে কোথাও কোথাও থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি অর্থাৎ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিও কিন্তু নজরে আসছে। এটা ধীরে ধীরে ভারতের রাজস্থানের উত্তরাঞ্চলে বিভিন্ন এলাকা, পাঞ্জাব, হরিয়ানা এবং পার্শ্ববর্তী কিছু জায়গার দিকেও কিন্তু আগামী 48 ঘন্টার মধ্যে হালকা বৃষ্টি বা কোথাও কোথাও একটু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং একটু বজ্রবিদ্যুৎ সহ অ্যাক্টিভিটি দেখাতে পারে। এদিকে পশ্চিমী ঝঞ্ঝাটির প্রভাবে জম্মু কাশ্মীর, লাদাখের বিভিন্ন এলাকাতে তুষারপাত চলছে। পরবর্তীতে হিমাচল, উত্তরাখণ্ড, নেপাল, ভুটান, সিকিম, অরুণাচলের বিভিন্ন জায়গাতে কিন্তু তুষারপাত দিতে দিতে এই ওয়েদার সিস্টেমটা পশ্চিম থেকে পূর্বের দিকে সরে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
তবে উত্তর ভারতের উত্তরপ্রদেশ সহ বিহার এবং পার্শ্ববর্তী আরো বিভিন্ন জায়গাতে যেহেতু আকাশ রয়েছে পরিষ্কার, তাই এদিক থেকে শুকনো উত্তরে হাওয়া কিন্তু নেমে আসছে। তবে একেবারে সরাসরি পাহাড়ের দিক থেকে কিন্তু এই হাওয়া নামছে না। গাঙ্গেয় দক্ষিণবঙ্গ এবং পার্শ্ববর্তী এলাকাতে বিহার এবং তৎসংলগ্ন এলাকা থেকেই শুধুমাত্র শুকনো হাওয়া নেমে আসছে। যে হাওয়াতে যেহেতু তুষারপাতের কোনো ছোঁয়া লেগে নেই, তাই কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গ এবং পার্শ্ববর্তী জায়গাগুলোতে এই মুহূর্তে তাপমাত্রার উত্থান অর্থাৎ তাপমাত্রা বৃদ্ধি পেতে কিন্তু দেখা যাচ্ছে। আগামী 24 ঘন্টায় কোথায় কেমন বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেটার দিকে নজর রাখলে দেখা যাচ্ছে যে অন্ধ্র এবং তামিলনাড়ু উপকূলের বিভিন্ন জায়গাতে মাঝারি থেকে ভারী বৃষ্টির সঙ্গে একেবারে সমুদ্র লাগোয়া জায়গাগুলোতে অতি ভারী থেকে চরম ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। কেরলের দক্ষিণাঞ্চলের কোথাও কোথাও ছিটেফোঁটা থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে ওড়িশার বিভিন্ন জায়গাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু পরবর্তী 24 ঘন্টায় রয়েছে, যার মধ্যে ওড়িশার দক্ষিণাঞ্চলের উপকূলবর্তী জায়গাগুলোতে কোথাও কোথাও একটু মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। ওড়িশার উত্তরাঞ্চলে বিভিন্ন জায়গা যেরকম বালাসোর এবং তার পার্শ্ববর্তী বিভিন্ন জায়গাতেও কিন্তু হালকা বৃষ্টির সম্ভাবনা পরবর্তী 24 ঘন্টায় রয়েছে। গাঙ্গেয় দক্ষিণবঙ্গের কিছু জায়গাতে পরবর্তী 24 ঘন্টায় হালকা বৃষ্টি হতে পারে, যেরকম পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, সেই সাথে পূর্ব মেদিনীপুর, অন্যদিকে হাওড়া, কলকাতার দক্ষিণ ভাগের কিছু কিছু জায়গা, 24 পরগনা জেলার কিছু জায়গা, বাঁকুড়া জেলার দক্ষিণাঞ্চলে কিছু কিছু জায়গা এবং এর পার্শ্ববর্তী জায়গাগুলোতে পরবর্তী 24 ঘন্টার মধ্যে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝাড়খণ্ডের কিছু কিছু জায়গাতে মেঘ প্রবেশ করলেও তা থেকে বৃষ্টির সম্ভাবনা কম বলেই মনে হচ্ছে। তাই সমগ্র ঝাড়খণ্ডের সাথে পুরোপুরি বিহারের সব এলাকা সর্বত্রই কিন্তু শুকনো আবহাওয়া থাকার সম্ভাবনা বেশি। গাঙ্গেয় দক্ষিণবঙ্গের উত্তরাঞ্চলে বীরভূম, মুর্শিদাবাদ, পার্শ্ববর্তী পশ্চিম বর্ধমান এবং এর আশেপাশের জায়গাগুলোতেও পরবর্তী 24 ঘন্টায় সেভাবে বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের যেখানে পরিষ্কার আকাশ রয়েছে, মালদা থেকে শুরু করে দুই দিনাজপুর, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, সর্বত্রই পরবর্তী 24 ঘন্টায় শুকনো আবহাওয়া থাকবে এবং রোদ ঝলমলে আবহাওয়া থাকবে, বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আসামের সব এলাকাতেই পরবর্তী 24 ঘন্টায় প্রায় শুকনো আবহাওয়া সঙ্গে রোদ ঝলমলে আবহাওয়া থাকার সম্ভাবনা বেশি। বাংলাদেশের উত্তরাঞ্চলে বিভিন্ন এলাকা, সেই সাথে ত্রিপুরার বেশিরভাগ জায়গাতে পরবর্তী 24 ঘন্টায় শুকনো আবহাওয়া থাকার সম্ভাবনা বেশি। তবে ত্রিপুরা কোথাও কোথাও পরবর্তী 24 ঘন্টায় ছিটেফোঁটা থেকে হালকা বৃষ্টি হতেও পারে। বাংলাদেশের খুলনা ডিভিশনের দক্ষিণাঞ্চলে কিছু কিছু জায়গা, সেই সাথে পার্বত্য চট্টগ্রামের কোথাও কোথাও পরবর্তী 24 ঘন্টায় ছিটেফোঁটা থেকে হালকা বৃষ্টি হতে পারে। বরিশাল ডিভিশনে কোথাও কোথাও পরবর্তী 24 ঘন্টায় ছিটেফোঁটা থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগরের ঘূর্ণিঝড়টির আরো প্রায় 2 দিন বাংলার উপরে প্রভাব থাকার সম্ভাবনা রয়েছে। যেহেতু ওয়েদার সিস্টেমটি ধীরে ধীরে তামিলনাড়ু উপকূলে মোটামুটি চেন্নাই থেকে শুরু করে পুদুচেরি মাঝামাঝি কোনো একটা জায়গাতে ল্যান্ডফল হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি এবং আগামী 48 ঘন্টার মধ্যে এই ল্যান্ডফল প্রসেস সম্পূর্ণ হতে পারে। তাই এই ওয়েদার সিস্টেমটার প্রভাব কিন্তু ম্যাক্সিমাম এই তামিলনাড়ু, সেই সাথে অন্ধ্রপ্রদেশ এবং পরবর্তীতে কর্ণাটক এবং পার্শ্ববর্তী কেরলে কিছু কিছু জায়গা, এই এলাকাগুলোর উপরই সীমাবদ্ধ থাকার সম্ভাবনা বেশি। এর যে পরোক্ষ প্রভাব, তার প্রভাবে কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গে যে মেঘাচ্ছন্ন আকাশের পরিস্থিতি রয়েছে এবং পার্শ্ববর্তী বিভিন্ন এলাকাতে যে মেঘাচ্ছন্ন আকাশের পরিস্থিতি রয়েছে, এটা আরো প্রায় 48 ঘন্টা থাকার সম্ভাবনা। তারপর ধীরে ধীরে আবহাওয়াতে উন্নতি চোখে পড়বে, অর্থাৎ আকাশ পরিষ্কার হতে শুরু করবে। তো এক্ষেত্রে আগামী 48 ঘন্টায় আরো বেশ খানিকটা বৃষ্টির সম্ভাবনা থাকছে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের দক্ষিণাঞ্চলের জেলাগুলো, পশ্চিম মেদিনীপুর থেকে শুরু করে ঝাড়গ্রাম, পুরুলিয়া জেলার দক্ষিণ ভাগের কিছু কিছু জায়গা, কলকাতা, সেই সাথে হাওড়া, 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া জেলার দক্ষিণ ভাগের কিছু কিছু জায়গা, হুগলি জেলার একেবারে দক্ষিণ ভাগের কিছু কিছু জায়গা। এখানে পরবর্তী 24 ঘন্টার মধ্যে পরবর্তী 48 ঘন্টার মধ্যে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ওড়িশার বিভিন্ন জায়গাতে পরবর্তী 48 ঘন্টায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, তবে এটা কিন্তু বিক্ষিপ্তভাবে হওয়ার সম্ভাবনাই বেশি, সব এলাকায় হবে না। ঝাড়খণ্ডের সমস্ত এলাকার সাথে সাথে বিহারের সমস্ত এলাকাতে কিন্তু শুকনো আবহাওয়া আগামী 48 ঘন্টায় থাকবে। তবে ঝাড়খণ্ডের একেবারে দক্ষিণাঞ্চলের চাকুলিয়া, জামশেদপুর, পার্শ্ববর্তী আরো বেশ কিছু জায়গাতে হালকা বৃষ্টির সম্ভাবনা কিছুটা হলেও রয়েছে। উত্তরবঙ্গে সেরকম কোনো প্রভাব এই ওয়েদার সিস্টেমের পড়বে না 48 ঘন্টাতেও। বাংলাদেশের বেশিরভাগ জায়গা, বিশেষ করে উত্তরাঞ্চলের, সেই সাথে আসামের সমস্ত এলাকাতেও পরবর্তী 48 ঘন্টায় শুকনো আবহাওয়া থাকার সম্ভাবনা বেশি। ত্রিপুরাতে 48 ঘন্টার মধ্যে ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা থাকছে। চট্টগ্রামের পার্বত্য এলাকাগুলোতেও আগামী 48 ঘন্টায় ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা থাকছে। বাংলাদেশের দক্ষিণাঞ্চলে বরিশাল এবং খুলনা ডিভিশনে আগামী 48 ঘন্টায় ছিটেফোঁটা থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা থেকে যাচ্ছে। প্রিয় দর্শক, এর পরবর্তীতে আরো একটি শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা ডিসেম্বরের 7 থেকে শুরু করে 10 তারিখের মধ্যে পাহাড়ে এসে হাজির হতে পারে। সেই ওয়েদার সিস্টেমটার প্রভাবে
পাকিস্তানের মধ্যাঞ্চল এবং পরবর্তীতে ভারতের উত্তরাঞ্চলে এখানে একটা শক্তিশালী ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা। তাই অ্যান্টিসাইক্লোনটি ধীরে ধীরে উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন এলাকার দিকে সরে যেতে পারে এবং সংলগ্ন ওড়িশার দিকে সরে যেতে পারে। অ্যান্টিসাইক্লোন যখন এখানে অবস্থান করবে তখন আর্দ্রতাপূর্ণ হাওয়া ওড়িশা এবং সংলগ্ন বঙ্গোপসাগরের দিক থেকে স্থলভাগের ভিতরে অর্থাৎ ঝাড়খণ্ড এবং তৎসংলগ্ন এলাকার দিকে প্রচুর পরিমাণে আর্দ্রতা প্রবেশ করতে থাকবে। যখন পাহাড়ের উপর দিয়ে পশ্চিমী ঝঞ্ঝাটি নেপাল এবং সিকিম সংলগ্ন এলাকা হয়ে ভুটান এবং অরুণাচলের দিকে সরতে থাকবে। তো সময়টা মোটামুটি আন্দাজ করা যাচ্ছে যে ডিসেম্বরের 8 থেকে শুরু করে 12 তারিখের মধ্যে এই এলাকাগুলোর উপর দিয়ে অর্থাৎ নেপাল সিকিম ভুটানের উপর দিয়ে পশ্চিমী ঝঞ্ঝাটি পাস করতে থাকবে। বঙ্গোপসাগরের উত্তরাঞ্চল এবং লাগোয়া ওড়িশা উপকূলে অ্যান্টিসাইক্লোনটি অবস্থান সেই সময় করতে পারে। তাই এদিক থেকে আর্দ্রতাপূর্ণ হাওয়ার যোগান থাকবে। উত্তর পশ্চিম ভারতের দিক থেকে শুকনো হাওয়া সেটা কিন্তু নেমে আসতে থাকবে। আর সেই সময় পাহাড়ের উপরে পশ্চিমী ঝঞ্ঝাটি প্রভাব থাকবে, ফলে বিপরীতধর্মী বাতাসগুলো মুখোমুখি হওয়ার সম্ভাবনা থাকছে ঝাড়খণ্ড এবং তৎসংলগ্ন এলাকাতে। তাই ডিসেম্বরের মোটামুটি 8 বা 9 তারিখ থেকে শুরু করে 13 বা 14 তারিখের মধ্যে ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা, সেই সাথে বিহার ওড়িশার বিভিন্ন এলাকা, অন্যদিকে কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গা, পার্শ্ববর্তী বাংলাদেশের কিছু কিছু জায়গা, এই এলাকাগুলোতে অসময়ে বৃষ্টির আশঙ্কা তৈরি হতে পারে। সেই সময় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু তৈরি হতে পারে। যদিও এর আগে একবার পূর্বাভাসে আপনাদেরকে বেশ কিছুদিন আগেই এই ব্যাপারে অবহিত করেছিলাম। প্রিয় দর্শক, আপাতত ঘূর্ণিঝড় ফেইঞ্জাল নিয়ে বাংলার কোনো রকম বিপদের আশঙ্কা থাকছে না। এটা নিশ্চিতভাবেই তামিলনাড়ু উপকূলে আঘাত করে তারপর ধীরে ধীরে আরব সাগরের দিকে চলে যাবে, এরকমই সম্ভাবনা রয়েছে। তো সেক্ষেত্রে ডিসেম্বরের 3 তারিখ থেকে কিন্তু বাংলার আবহাওয়া পরিষ্কার হতে শুরু করবে, এরকমই আশা রয়েছে। এবং এর পরবর্তীতে ধীরে ধীরে উত্তরে শুকনো ঠান্ডা হাওয়া একটু একটু করে প্রবেশ করতে শুরু করবে, ফলে সেই সময় থেকে আবার নতুন করে তাপমাত্রার নিম্নগতি লক্ষ্য করা যাবে। এই ছিল আগামী কয়েকটা দিনে আবহাওয়ার সম্ভাব্য পরিস্থিতি। পরবর্তী আপডেট এবং লাইভে আবারও দেখা হবে। ধন্যবাদ।